সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন খবির টেক ইউটিউব চ্যানেল। আমি আছি আপনাদের সাথে খবির। তো গাইস, বরাবরের মতো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওর থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। তো গাইস, আজকে দেখাবো 2023 সালের ক্যালেন্ডার ডিজাইন। তো এই ক্যালেন্ডার ডিজাইনটি আপনারা কীভাবে করবেন আজকে সম্পূর্ণ ভিডিওর মাঝে আপনাদেরকে দেখাবো। তো এই পিএনপি ফাইলটি বানাতে আমার অনেক সময় লেগেছে। আপনারা মাত্র 5 মিনিটে এটি কাস্টমাইজ করে নিতে পারবেন। তো গাইস, এই পিএনপি ফাইলটি কাস্টমাইজ করে এটি এডিট করতে প্রয়োজন আপনাদের পিক্সেলল্যাব অ্যাপ। পিক্সেলল্যাব অ্যাপসের লিঙ্ক আমার ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ওখান থেকে ডাউনলোড করে নেবেন অথবা প্লে স্টোরে যা সার্চ করবেন পিক্সেলল্যাব লিখে, তাহলেই অ্যাপটি পেয়ে যাবেন। দেন গাইস, আরও প্রয়োজন একটি পিএনপি ফাইল। তো পিএনপি ফাইলের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। দেন গাইস, পিএনপি ফাইলটি ডাউনলোড করতে প্রয়োজন 4 সংখ্যার পাসওয়ার্ড। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং 4টি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে আমার ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্কে ক্লিক করে আপনারা পিএনপি ফাইলটি ডাউনলোড করে নেবেন। তো গাইস, বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল ভিডিওতে। দেন গাইস, মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথা বলি, যারা এই ভিডিওতে এখনও লাইক করেননি অবশ্যই লাইক করবেন, আর যারা খবির টেক ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলে যাই মূল ভিডিওতে। দেন গাইস, ছোট্ট একটা ইন্টারোর পর আমরা চলে আসলাম সরাসরি ফোনের স্ক্রিনে। তো গাইস, আমরা এখন চলে যাবো পিক্সেলল্যাব অ্যাপসে। দেন গাইস, পিক্সেলল্যাব অ্যাপসে আসার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনারা এখানে ক্যান্সেল করে যে টেক্সটটা রয়েছে এটা আপনারা ডিলিট করে নেবেন। দেন গাইস, এটা ডিলিট করার পর উপর দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন একটা 3 ডট মেনু রয়েছে। দেন গাইস, এই 3 ডট মেনুর ভিতর ক্লিক করবেন। তো 3 ডট মেনুতে আসার পর এখানে দেখবেন ওপেন পিএনপি ফাইল একটা অপশন রয়েছে। দেন গাইস, এই ওপেন পিএনপি ফাইলে ক্লিক করবেন। তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো গাইস, আমার ভিডিওর ডেসক্রিপশন থেকে আপনারা যে পিএনপি ফাইলটি ডাউনলোড করেছেন সেই পিএনপি ফাইল এখানে সিলেক্ট করবেন। দেন গাইস, এটা সিলেক্ট করার পর আপনার সামনে দেখবেন, ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো গাইস, এরকম যখন ইন্টারফেস চলে আসবে এখানে জাস্ট আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে পিকচারটা আপনারা ক্যালেন্ডারে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন, এটা শুধু আমাদেরকে চেঞ্জ করতে হবে। তো গাইস, এই ক্যালেন্ডারের এই পিকচার আর নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে কিছু লেখা রয়েছে। আপনারা এখানে চাইলে যে কোনো লেখা লিখতে পারেন। তো এখানে আমারটা লেখা আছে, শুধু জাস্ট এই দুইটা চেঞ্জ করলে আপনারা কিন্তু ক্যালেন্ডারটা কাস্টমাইজ করতে পারবেন। তো গাইস, পিকচারটা চেঞ্জ করার জন্য আপনারা পিকচারের উপর ক্লিক করবেন। দেন গাইস, ক্লিক করার পর আপনার নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন একটা গোলবৃত্ত অপশন রয়েছে, যেটাতে আমরা সাধারণত শেপ ইউজ করি। দেন গাইস, এটার ভিতর যাবেন। এটার ভিতর আসার পরে নিচে দিকে কর্নারের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন একটা ইন্টারফেস রয়েছে। দেন গাইস, আমি মার্ক করে দেখে দিচ্ছি। দেন গাইস, এটাতে আপনারা ক্লিক করবেন। দেন গাইস, এটার ভিতর প্রবেশ করলে আপনাদের সাথে সাথে নিয়ে যাবে আপনাদের গ্যালারিতে। তো গাইস, আপনাদের গ্যালারিতে নিয়ে আসার পর আপনারা যে ছবিটি এই ক্যালেন্ডারে ইউজ করবেন সেই ছবিটি আপনারা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। যে কোনো ছবি আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। তো গাইস, যে কোনো একটি ছবি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে আপনারা এদিকে লক্ষ্য করলে দেখতে পারবেন নিচের দিকে 3:2 যে অপশনটি, এই অপশনটি আপনারা ক্লিক করবেন। দেন গাইস, এটার ভিতর ক্লিক করার পর আপনার সামনে এরকম হয়ে চলে আসবে। তো এটা আপনারা একটু জুম আউট করে এটা সুন্দরভাবে বসায় নেবেন। তো একটু উপর দিকে তুলে দিয়ে এইটা ধরে এইদিকে টানে এইটা এই যে দাগ রয়েছে সেই দাগের ভিতর এটা বসায় দেবেন। দেন গাইস, এটা বসানো হয়ে গেলে সুন্দরভাবে বসায় নেবেন। তো উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন একটা লেয়ার অপশন রয়েছে। দেন গাইস, এই লেয়ার অপশনে ক্লিক করবেন। তো গাইস, লেয়ার অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো গাইস, এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে যে লেখাটি রয়েছে এইটা আপনাদের শুধু চেঞ্জ করা লাগবে। তো কলম অপশনে ক্লিক করে এডিট অপশনে চলে যাবেন। তো এডিট অপশনে আসার পরে এখানে আপনারা লিখতে পারবেন সৌজন্য দিয়ে আপনার নাম, বা আপনার যদি কোনো ক্লাব থেকে এটা করেন ক্লাবের নাম, বা যে কোনো একটা স্কুল, যে কোনো কিছু এখানে লিখতে পারেন। তো গাইস, এটা সুন্দরভাবে লিখে নিয়ে আপনি উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন একটা ওকে রয়েছে। দেন গাইস, এই ওকেতে ক্লিক করবেন। দেন গাইস, ওকেতে ক্লিক করলে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো গাইস, লেয়ার অপশনে ক্লিক করে এরকম করে নেবেন।
দেন গাইস তারপরে এই পোস্টার ডিজাইনটি আমাদের যে ক্যালেন্ডার এইটি কিন্তু আমাদের এডিট হয়ে গেছে। তো এটি সেভ করার জন্য উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন একটা 3 ডট মেনু রয়েছে। দেন গাইস এই 3 ডট মেনুতে ক্লিক করবেন আপনারা। তো আমার এটা সরে গেছে, তো এটা আমি সুন্দরভাবে আবার বসায় নিব। দেন গাইস এটা বসানো হয়ে গেলে ওই যে 3 ডট আছে এই 3 ডটে ক্লিক করবেন। তারপরে এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন এক্সপোর্ট ইমেজ নামে একটি অপশন রয়েছে 4 নম্বরে। দেন গাইস এই এক্সপোর্ট ইমেজ আপনারা ক্লিক করে নেবেন। দেন গাইস এখানে আসার পরে এখানে কাস্টম করা আছে। দেন গাইস এখানে আলতা সিলেক্ট করবেন। দেন গাইস আলতা সিলেক্ট করে আপনারা যে ডিজাইনটি ক্যালেন্ডার ডিজাইন এটা আপনারা সেভ করে নেবেন। তো গাইস আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো গাইস আপনাদের কি ধরনের ভিডিও লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর আপনাদের একটা কমেন্টে কিন্তু আমার ভিডিও বানানোর উৎসাহটা আরও বেড়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।